ফাঁকা রাস্তা, কেউ নেই। চোখ মুখ দেখে বুঝতে পারছো লাল হয়ে গেছে, এত জোর খিদে পেয়েছে। আর এখন খাবে, ঠান্ডা হয়ে যাবে, তারপর বলবে কি এই ভাত খেতে ইচ্ছা করে না। তোকে এখানে খেতে বলেছি। একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। এখন বাজে সকাল 6টা, আর পুরো অন্ধকার চারিদিকে। আমি একা একা যাচ্ছি কাজে, যেতে হচ্ছে কারণ অফিস। ফাঁকা রাস্তা, কেউ নেই, একা একা যাচ্ছি। দোকান টোকান খোলা হবে, এর জন্য ঝাটফাট দেওয়া হচ্ছে, কেউ নেই রাস্তায়। এটা গরমকাল হলে লোকজন প্রচুর থাকতো, কিন্তু এখন শীতকাল তো এই জন্য কেউ নেই। কদিন ধরে যা ঠান্ডা পড়েছে না, মানে সহ্য করা যাচ্ছে না, এত ঠান্ডা। আর আমার তো প্রচুরই ঠান্ডা, মানে সব ঠান্ডা মনে হয় আমারই লেগে গেছে। তো যাই হোক, কাঁপতে কাঁপতে অফিসে গেছে, আর অফিস থেকে বেরিয়েও গেছি, কারণ ওখানে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য ওখানে কিছু করাও যাবে না। আর এখন বাড়ি ফিরে আসছি, বাড়িতে গিয়ে অনেক কাজবাজ রয়েছে, সবই ফেলে রেখে এসেছি, রান্না বান্না করতে হবে। আমি বাড়ি চলে এসেছি, আর এসে এই যে এই অবস্থা বিছানা, এখন বিছানা টিছানা গুছাবো। আর সকাল দিয়ে কিছু খাইনি, কারণ আজকে অফিসে কোনো টিফিন করিনি, আর একটা শিফট ছিল, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এখন বাজে 12টা না 12:30 বাজে। আর আমি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, এসে পরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটা তরকারি কিছু করব। প্রচুর খিদে পেয়েছে, মানে ভাতটা যতক্ষণ না হবে মানে আমি শান্তি নেই, এত জোর খিদে পেয়েছে, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো লাল হয়ে গেছে, এত জোর খিদে পেয়েছে। আর আসার সময় না আমি একটা ফুল গাছ কিনে এনেছিলাম, ওই ফুল গাছটা বসাবো, তো তোমাদের দেখাবো ফুল গাছটা। চন্দ্রমল্লিকা ফুল নিয়ে এসছে, একদম হলুদ টকটকে। আর চলো এখন কি কি রান্না করি, আমি জানি না কি কি আছে, তাও জানি না। দেখলাম একটা ফুলকপি আছে, ফুলকপিটা রান্না করবো। আর ভাতটা বসিয়ে দিয়েছি, মানে জল ফুটে গেছে, সে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে ফুলকপি টপি আছে ফ্রিজে, এখন সবজি টবজি রাখছি না, প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য বাইরে বের করে রেখেছি। বেশি কিছু নেই, ফুলকপি আছে আর আলু আছে আর এই সব টুকটাক আছে। ফুলকপি আলু কাটা হয়ে গেছে, আর এখন দেখছি জিরের গুঁড়ো নেই, তো জিরে বাটতে হবে আমাকে। মিক্সারের মধ্যে দিয়ে একটু জিরে আর আদা বেটে নেব। জিরে আদা বাটা দিয়ে হচ্ছে ইয়েটা করব, ফুলকপিটা। আর আমি একটা আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। ওদিকে আমাদের পুজো মানে দিচ্ছে আমার শাশুড়ি, তো বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে। খিদে এত পেয়েছে মানে কি বলবো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, যে ফুলকপিটা ভেজে নিই। ভাত এখনো ফুটছে, হয়নি। আদা জিরে আর লঙ্কা নিয়ে নিয়েছি, তেল হয়ে গেছে গরম, ফুলকপিগুলো ভেজে নিই।
ফাইনালি ভাত হয়ে গেছে। এবার আমি একটু ভাত বেড়ে নিই, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। ও আলু সিদ্ধ দিয়েছি একটা, কারণ তরকারি হতে একটু দেরি হবে। ফুলকপিটা ভেজে রেখে দিয়েছি, আমি খেয়ে নিই তারপর আবার রান্না যাব। আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেব। একটা আলু সিদ্ধ দিয়েছি, একটু পেঁয়াজ দেবো, লঙ্কা দেবো, ব্যাস। পেঁয়াজটুকু আর একটু লঙ্কা নিয়ে নিয়েছি, ব্যাস। আর সর্ষের তেল দেখি, সর্ষের তেল মানে নেই, দেখছি। একটু টমেটো নিয়ে নিলাম, নিয়ে ব্যাস এটা আগে খেয়ে নিই আমি। তরকারি, ফুলকপির তরকারি এখনো কষানো হচ্ছে, আমি ওদিকে ওমা হয়েছে হয়েছে করে যাচ্ছে। স্নান হয়েছে তোর? স্নান হয়েছে? হ্যাঁ, দিদুন বলছিল যাওয়ার কথা, তো আমি বললাম আমি কালকে যাবো, আজকে আর যাবো না। জল দে তো, একটু জল দে তো তরকারিটার মধ্যে, দে জল দে। এ হাত দে, আরেকটু লাগবে জল। পড়তে চাইনি, আজকেও পড়তে চাইনি। দে আরেকটু দে, হ্যাঁ দে। এখন ঢঙ্গি মাসি এখানে এখন ডিম ভাজবে, তার জন্য ডিম ফাটাচ্ছে। এখন ফুলকপির তরকারি আর ডিম ভাজা দিয়ে খাবে। কাঁদছিস কেন? তা এই তো হচ্ছেই তো, কর নে নে, তেল গরম হয়ে গেছে, ঢাললে ঢাল, নালে আমাকে দে, তাড়াতাড়ি দে। উফ, দেখ ডিম ভাঙার ছিঁড়ি দেখ, সব একদম ভেঙে চুড়ে লন্ড ভন্ড করে ফেলছে। নে, উফ তাড়াতাড়ি নে সোনা, ওখানেই চামচ আছে দেখ। এই যে পোচ বানাচ্ছে, দেখি 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 দেখি, সর সর, একটু পুড়ে গেল, একটু নুন দিয়েছিলাম, দেখি দেখি, সর সর। উফ তালা, এই যে পাখির ডিম ভাজা হয়ে গেছে। এই যে বাবা, ফুলকপি আলুর তরকারি এখনো ভালো করে সিদ্ধ হয়নি, তো কি করব, তাড়াহুড়ো করছে, দিয়ে দিই, কিছু করার নেই। আজকে পুরো গন্ডগোল হয়ে গেছে। এই ডিমটা হচ্ছে ওর ঠাকুমা, ডিমটা দিয়ে দিলাম, আর ফুলকপির তরকারি দেবো। সেই ভাতটা এখানে বেড়ে রেখেছি, বলছে ঢাকা দিয়ে রাখতে, জানি না কখন খাবে, ঠান্ডা হয়ে যাবে, তারপর বলবে কি এই ভাত খেতে ইচ্ছা করে না। ওই দেখো চলে গেছে একজন খেতে, ওই উপরে গিয়ে খাচ্ছে, অবস্থা দেখেছো? তোকে এখানে খেতে বলেছি? হ্যাঁ, তুই এখানে ডিম টিম নিয়ে চলে এসছিস, অবস্থা দেখো। তোর এই ভাতের থালাটা যদি গলে পড়ে যায় তাহলে তো খাওয়াই তো হয়ে যাবে। আর এই যে দেখো, আমি যে গাছটা কিনে এনেছি বলছিলাম, গাছটা এখন বসাবো। এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, যাই গাছটা নিয়ে উপরে। কি অবস্থা হয়েছে ছাদের, এক দুদিন না আসলে ছাদের অবস্থা খারাপ হয়ে যায়। এই ফুল গাছটা দেখো, ফুল ফুটেছে কি সুন্দর। গাছটা বসাবো, একটু ছাওয়ার দিকে বসাতে হবে, কারণ এখন তো প্রচুর রোদ, এখন ছাওয়ার মধ্যে রাখতে হবে। মাটি ফাটিগুলোর ব্যবস্থা করি। তো টব আনতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি, ভালো লাগছে না, বসে পড়েছি। আর আমাদের ওই যে মাসি, দাঁড়ান দেখাচ্ছি, একটু হাই করো, দেখা যাচ্ছে না, বাইও দেখা যাচ্ছে না। ওই যে আমাদের শিখা পিসি, শিখা পিসি হাই 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 করছে। তো তুলতে পারিনি টব, টব হচ্ছে মাটিগুলো ভরতে হবে। আর কাজ তো করছি, তবে কাজের ফাঁকে একটু মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ বলতে মানে খুব খুব খারাপ। আর মানে সব কিছু তো আর প্রকাশ করা যায় না। কালকে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, আমার দাদু মারা গিয়েছিল।
তো কালকে আমি ভিডিও করতে পারিনি, কারণ সেই রকম অবস্থায় ছিলাম না যে ভিডিও করব, ওই পজিশনে ভিডিও করা যায় না, আর সেই জন্য আমি করতে পারিনি। তবে আমার দিদি করেছিল একটু, মনে হয় ভিডিও করেছে না ছবি তুলেছে হয়তো দাদুর। আমি যদি পারি, হ্যাঁ আমি যদি পারি তাহলে আমার দাদুর সেই ছবিটা আমি দেখাবো। আর দাদু মারা গিয়েছিল কাল ভোর 4টের সময়। আমি খবর পেয়েছি 6টার সময়। আমার মা ফোন করে বলে যে দাদু এরকম মারা গেছে, কান্নাকাটি করছিল। আমি তারপর যেতে চেয়েছিলাম ওই সময়, মা বললো এত ভোরবেলা বেরাতে হবে না, আমরা যাই, তারপর তুই পরে আসিস। তো তারপরে হচ্ছে আমার মামার মেয়ে, আমার দিদি আর আমি আর ওর ছেলে মেয়ে দুজনে মিলে গাড়ি রিজার্ভ করে গেছিলাম। আর গিয়ে সেখানে যা অবস্থা পরিস্থিতি, সবাই তো কান্নাকাটি করছে, হ্যাঁ সেই কারণে মানে খুবই পরিস্থিতি খারাপ ছিল, আর মনটা এতই খারাপ রয়েছে মানে কি বলবো। সেই জন্য আর কোনো ক্যামেরা বা ছবি টবি তুলতে পারিনি। কালকে হচ্ছে ঘাট কাজ মায়ের, মানে 4 দিনে করতে হয় মনে হয় মেয়েদের, সেই জন্য মা তো মায়ের ওষুধ পালছে, আর মামা হচ্ছে 11 দিন বা 13 দিনে হয়তো করবে, আমি সঠিক জানি না কাজ। তো কালকে যেতে হবে একটু বাড়িতে, আজকে যেতে চেয়েছিলাম, তবে আজকে যেতে মা বললো আজকে আসতে হবে না, কালকে কাছাকুচির ব্যাপার রয়েছে, তুই একটু ঘরে এসে একটু টুকটাক ভাইদের একটু খাবার টাবার করে দিস। তো কালকে যাব, তার জন্য আজকে আমাকে কিছুটা কাজ গুছিয়ে রাখতে হবে। আর এদিকে আমাদেরও কাল ওষুধ, সেই জন্য ওখানে আমি কিছু ছোঁয়াছে খুব একটা করতে পারবো না, আর খাওয়া দাওয়া তো সেরকম করতেই পারবো না। তো যাই হোক, আমি এখন টপটা নিয়ে আসি, নিয়ে এসে 200 কোথা দিয়ে কিনেছো? হ্যাঁ 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 হ্যাঁ। এই টপটা গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, তো এই টপটার মধ্যেই বসাবো ভাবছি। যে গাছটা উঠিয়ে দিই। এটা আলাদা বসিয়ে দিই, এটা বাবা এখানে মাটি রয়েছে অনেকটা মাটি রয়েছে, এই মাটির মধ্যেই গাছটা বসিয়ে দেব। মাটিগুলো ভরে নি, রোদ যা দিয়েছে আজকে, ভালো হয়েছে, একদিকে প্রচুর ঠান্ডা রয়েছে তো একটু রোদ হয়েছে, ভালো হয়েছে। তবে বেশিক্ষণ রোদেও বুঝতে পারি না। যখন গাছ বসাবেন না, যখনই কোনো গাছ বসাবেন, এই যে মাটি যেগুলো থাকে এই মাটিগুলো ছাড়িয়ে বসাতে হয়, নালে যে শিকড়গুলো আছে শিকড়গুলো না ঠিক মতো ছড়াতে পারে না, এতে কি হয় গাছগুলো মরে যায়। সেই জন্য গাছগুলো যখনই বসাবেন এরকম মাটিগুলো ছাড়িয়ে নিতে হবে আর কি। ছাড়ানো হয়ে গেছে, দেখো এখানে 2টো গাছ রয়েছে, 2টো গাছ। আমি জানতাম না যে 2টো গাছের মধ্যে রয়েছে, আমি ভেবেছি মানে একটাই গাছ রয়েছে। তাহলে এটা আর একটা গাছে, আর একটা টবে বসিয়ে দিই, একটা টব নিয়ে আসতে হবে, একটা টব আনে। এই গাছটা মারা গেছে, এ বাবা এই গাছটা মরে গেছে, এই যে এখানে একটা গাছ মরে গেছে, তো এই গাছটার মধ্যে আমি এটা
বসি। দুটো গাছ বসিয়ে দিলাম। এই গাছটা না বারবার পড়ে যাচ্ছে। দেখো এখনো সেই মশারি বিছানা কিচ্ছু গুছায়নি আমি, মানে ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে। আর কাল ঘাট কাজ আছে, মানে মা ঘাট কাজ করবে, সেই জন্য কালকে আবার যেতে হবে বাড়িতে বললাম। তো সেই জন্য দেখি একটু মায়ের জন্য একটু কিছু কেনাকাটি করার কথা, মানে শাড়ি টাড়ি কিছু দিতে হবে। হয়তো আমারটা পরে ঘাট কাজ করা যাবে না, যেহেতু আমার তো কালো সুচ চলছে। তো মা বললো কাকি কিনেছে শাড়ি ব্লাউজ সব মায়ের জন্য কিনেছে, তো কাকির শাড়ি পরেই মা হচ্ছে দেবে, ঘাট কাজটা করবে। তো তবু আমি ভাবছি মায়ের জন্য একটু শাড়ি টাড়ি বা কিছু কিনবো, এমনি দিয়ে আসবো। এখন পাচ্ছে খুব ঘুম, আমি চোখ তাকাতে পারছি না, তো আমি একটু শুই। আর মেয়ে এই পাশে খেলা করছে, বললো আমি এখন শোবো না। কতবার ডাকলাম, বলছে আমি শোবো না। ঠিক আছে তাহলে তুই খেল, আমি চোখ তাকাতে পারছি না, আমি একটু ঘুমিয়ে নিই। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো টাটা।